ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন পড়ব অধ্যায় 1-এর উদাহরণ নম্বর 3। দেখেন, 3/11 ও 95/37-কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমি লিখতেছি একটু 3/11। এখানে কি কি আছে? আমরা মনে করি শুধুমাত্র 3 হচ্ছে লব আর 11 হচ্ছে হর। আমরা মনে করি এখানেই শেষ। যাই হোক, তো আমরা ভুল জানি না অবশ্যই, এটা ঠিক আছে। এই যে লাইনটা, এটাকে বলা হয় ফ্র্যাকশন বার। কি বলা হয়? ফ্র্যাকশন বার, বা বাংলায় বললে ভগ্নাংশ রেখা বা বিভাজক রেখা। ওকে, তো এই 3 এর আলাদা একটা নাম আছে, 11 এর একটা আলাদা নাম আছে। 11 কি? 11 হচ্ছে এখানে ভাজক। আমরা জানি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, ক্লাস 4 কিংবা 5 এর পড়া। এই 3 হচ্ছে ভাজ্য। 3 কি? 3 হচ্ছে ভাজ্য। এবং মনে রাখতে হবে, সহজ করে বললে ভগ্নাংশের ক্ষেত্রে, এটা হচ্ছে একটা ভগ্নাংশ মানে ফ্র্যাকশন। ভগ্নাংশের ক্ষেত্রে হর দিয়ে ভাগ করা হয়। আমরা জানি ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করা হয়। সো আমরা মনে রাখবো যে কোনো ভগ্নাংশে ভাগ কিন্তু শুরু হয় হর দিয়ে। হর হচ্ছে ভাজক। ওকে, ফাইন। তো এই মেতে আমরা কি করব? আমরা যেটা করবো সেটা হচ্ছে 3-কে 11 দিয়ে, যেহেতু 11 হচ্ছে হর, এবং 95-কে 37 দিয়ে ভাগ দিব। এবং ভাগ দিয়ে কী করবো? আমরা শুধু ভাগই দিব না, আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। একটু কনসেপ্ট ক্লিয়ার করি। মনে করেন 10/5 ভাগ করেন, 5 দিয়ে 5-কে একবার 1, 10-কে একবার 2, তো আনসার হচ্ছে 2/1। আলটিমেটলি আনসার হচ্ছে 2। এটা তো পূর্ণ সংখ্যা। তো প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে কিন্তু পয়েন্ট দিয়ে কি করা যায়? দশমিক ভগ্নাংশে নেওয়া যায়। আমরা মনে করি দশমিক সংখ্যা, যেমন দেখেন আমি যদি লিখি 2.5, উই থিঙ্ক ইটস ডেসিমেল নাম্বার। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক সংখ্যা অ্যাকচুয়ালি না, দশমিক ভগ্নাংশ। 2.00 এটাও কি? দশমিক ভগ্নাংশ। তার মানে যে কোনো ভগ্নাংশ থেকে কী পাওয়া যায়? দশমিক ভগ্নাংশ পাওয়া যায়। তো আমরা এখন অ্যাকচুয়ালি এই ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখি আমরা কীভাবে এটা করতে হয়। আমরা ভাগ শুরু করব 11 দিয়ে। তো আমরা স্পষ্ট দেখতে পারতেছি ভাজক থেকে ছোটো, তাহলে ভাগ দেওয়া যাবে না। আমরা এগুলো শিখে আসতেছি 5, 6 থেকেই, ইভেন 4 থেকেই। তো জানি আমরা যে একটা ডেসিমেল পয়েন্ট বসিয়ে একান শূন্য দিতে হবে। এটা এরকম কেন হয়, বা এটার ভিতরের সায়েন্স বা গ্রামারটা অ্যাকচুয়ালি কি, বা ম্যাথমেটিক্সটা কি, এটা অন্য কোনো ক্লাসে অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ডস আমি পড়িয়ে দিব। এটা অনেক লম্বা আলোচনা। যাই হোক, এখন ভাজক ছোটো, ভাজ্য বড়, ভাগ দেওয়া যাবে। সো আমরা জানি 11-এর টাইম টেবিল বা 11-এর যে নামতা, আমরা জানি 11 দুগুণা 22। বিয়োগ করলে 10 থেকে 2 গেলে 8। তো একবার দশমিক সংখ্যা দিলে ভাগ শেষে, এটা হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ, ভাগশেষে বারবার শূন্য দেওয়া যায়। এটা হচ্ছে একটা ওয়ে। এটাই সায়েন্স। তো আমি যদি 0 দেই তাহলে 80 হয়ে যাচ্ছে। এখন 7, 11, 77। ক্লিয়ার? ওকে, ফাইন। তো 10 থেকে 7 বিয়োগ করলে 3। আমি যদি ভাগ করতে চাই কন্টিনিউয়াসলি, তাহলে আবার কী করতে হবে? 0 দিতে হবে। তো একটু ভালো করে ফোকাস করেন। প্রথম ভাজ্য ছিল 30, ভাগশেষে চলে আসছে আবার 30। তার মানে এই ভাগটা অনবরত চলতেই থাকবে অসীম পর্যন্ত। তার মানে আমার ভাগফলটা হবে অসীম এবং আবৃত। আবৃত অবশ্যই হবে, কেননা যেহেতু চলে আসছে, তার মানে আবার 27 করে বারবার আসবে, আবৃত হবে। আমরা জানি আবৃত সংখ্যা একটু আমি পড়াই দিব পরে আর কি। তো এখন যদি আমি আবার ভাগ করি, তাহলে আবারও 11 দুগুণা 22। আমি যদি বিয়োগ করি তাহলে 80, 8। আমি আবার 0 দিব, তাহলে 7, 11, 77। আমি এখন জাস্ট লিখবো, কেননা আমি আর ভাগ করতে চাচ্ছি না, বিকজ আমি 100% শিওর যে এটার ভাগফল এরকম বারবার আসতে থাকবে। তো শিওর হওয়ার আগ পর্যন্ত করা উচিত। মনে করেন 27 লিখে আমি শেষ করে দিলাম, বাট আপনি শিওর না এখনো, বা আপনি এক্সামিনারকে দেখান নাই, এগুলো তো পরীক্ষায় এভাবে আসবে না, ভাগ করে দেখাতে হবে না, সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। যাই হোক, তো আমি এখানে 0 লিখবো না। 0 লিখলে কিন্তু ভাগ করতে হবে। সো আনসারটা হচ্ছে, আমি যে আনসারটা লিখি 3/11 ইজ ইকুয়াল টু 0.2727 ওয়াই বিকজ 27 এবং 27 রিপিটিং, এটাকে বলা হয় রিকারিং নাম্বার বা রিপিটিং নাম্বার। যেমন দেখেন, আমি যদি আনসারটা লিখি, আনসারটা এরকম 0.27। আমি বলতেছি, ডোন্ট বি এক্সাইটেড। দেখেন, দশমিকের পরে একটি সংখ্যা কিংবা 2টি কিংবা 3টি যদি বারবার আসে, তাহলে এদেরকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। কি বলা হয়? আবৃত দশমিক ভগ্নাংশ, ইয়ানি রিপিটিং, মানে বারবার রিপিট হবে। তো যদি সংখ্যা কয়েকটা হয়, তাহলে প্রথমটার এবং লাস্টটার উপর ডট দিতে হবে। এই ডটকে বলা হয় কি? বাংলাতে পৌনঃপুনিক বা আবৃত, এবং ইংরেজিতে রিপিটিং, মানে 2 এবং 7 বারবার আসবে। সো 0.27 রিকারিং অর 0.27 রিপিটিং অর 0.27 পৌনঃপুনিক, 27 আবৃত। এটা হচ্ছে পড়ার নিয়ম।
তো আমি এটা অ্যাকচুয়ালি মুছে দিচ্ছি, আমরা পরের ম্যাথটা শুরু করবো, এটা অনেক বড় হবে। তো আমি দুই দিকেই করেই দিব। দেখেন, আমি যদি 95কে 37 দিয়ে ডিভাইড দেওয়া স্টার্ট করি, 37 দুগুণা 7 দুগুণা 14, 4 হাতে আছে 1, 3 দুগুণা 4 একে 7, 74। আমরা জানি এখানে যা বসবে তা দিয়ে এই সংখ্যাকে গুণ করলে অ্যাকচুয়ালি এখানে এই জিনিসটা বসবে। তারপর আমরা বিয়োগ করব। 5 থেকে 4 গেলে 1, 9 থেকে 7 গেলে 2, 21। আমরা দশমিক দিব। এখন যদি দেখা যায় প্রথমে ভাগ করা যাচ্ছে, পরে যাচ্ছে না, তাও কি দশমিক দেওয়া যায়। তো দশমিক দিলে আমরা এখানে একটা 0 দিব। এখন এটা বড় হয়ে গেল। সো 37 দিয়ে 210কে ভাগ দিব আমি। ঠিক আছে, আমি যদি 5 লিখি, ইমাজিনেন 5 লিখি, 5 সাথে 35-এর 5 হাতে আছে 3, 3 5-এ 15, 15 আর 3 18, 185। 10 থেকে 5 বিয়োগ করলে 5, 10 থেকে 8, অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রথমত 1, আমি 10 কাউন্ট করছি এভাবে, এটা আশা করি তোমরা পারবা। তো এখানে 10 আছে, আমি 10 থেকে 8 গেলে 2, 25। না 1 - 1 করবো না আমরা, আবার ছোটো আমি কী করবো, আবার 0 দিব। তো মনে রাখতে হবে একবার দশমিক দিলে বারবার 0 দেওয়া যায়, এখানে 0 দেওয়ার প্রয়োজন নেই। 250 এখন যাবে কতবার, 210 হলে গিয়েছিল 5 বার, 250 হলে অবশ্যই কি আরও একবার বাড়বে, 6 বার যাবে। তাহলে আমি যদি 6 বার নেই, দেখেন 6 দিয়ে গুণ করি, 6 সাথে 42-এর 2, হাতে আছে 4, 3 6 18, 19 20 21 22, 222। আমি দেখা যাচ্ছে কিনা এটা কি শিওর হবো, আমি জাস্ট এই পার্টটা করে ফেলি, পরে আমি এটা এখানে নিয়ে নিব। তো আমি যদি এখন বিয়োগ করি, তাহলে 10 থেকে 2 গেলে 8, 4 থেকে 2 গেলে 2, 228, অ্যাকচুয়ালি আমি যখন 0 দিই 280। তাহলে 7 বার যাবে, কয়বার যাবে, 7 বার। 185 হলে 5 বার গিয়েছিল, 210 হলে 5 বার, 250 6 বার, নাও 280, হ্যাঁ 7 বারই যাবে আশা করি, হ্যাঁ যাবে 7। তো 7 সাথে 49-এর 9, আমি একটু শিওর হয়ে দেখা যাচ্ছে কিনা, ওরে বাহ অনেক জায়গা আছে। 7 সাথে 49, 49-এর 9, হাতে আছে আবারও 4, 3 সাথে 21, 22 23 24 25, মাও 259। নাও 10 থেকে 9 গেলে 1, 7 থেকে 5 গেলে 2, 210, 200 কত 10। দেখেন আবার মিলে গেছে। প্রথম বাহ্যটা না হলেও এখানের যে বাহ্যটা আছে, নর্মালি আমি যে ভাগ করলাম এটা হচ্ছে বাচক, আর এটা হচ্ছে কি, এক্ষেত্রে নর্মালি এটা ছিল প্রথমত ভাগশেষ, বাট এখন কি হয়ে গেছিল, 2 নম্বর ক্ষেত্রে এটা বাহ্য হয়ে গেছিল। ওকে ফাইন। তো এখন দেখেন এটা হয়ে গেল 210, তার মানে এখানেও 210, এখানেও কি 210, তার মানে এই ম্যাথটা কি অনবরত চলতেই থাকবে। সো আমরা এতক্ষণ পর্যন্ত শিওর না, বিকজ আমাদের ভাগফলে কি আসে নাই, এখনও 5 6 7 কিছুই রিপিটিং না। সো আমরা আরও কিছুক্ষণ ভাগ করবো, যতক্ষণ আমরা শিওর হই ভাগফলগুলো কী হবে, রিপিটিং হবে। সো আমি দেখাচ্ছি 210কে যদি আমি আবার আমি জাস্ট এখানে করিয়ে দিচ্ছি, আপনি আবার ভাগ দিলে প্রথমত আসবে এখানে 5, আবার ভাগ দিলে আসবে 6, আবার ভাগ দিলে আসবে 7, এই পর্যন্ত গিয়ে আপনি আর বিয়োগ ফলে দশমিকের শূন্যটা লিখবেন না। মনে করেন আপনার এতটুকু আসার পরে সাপোজ চিন্তা করেন আপনার এখানে আসছে 25 28, তাই না, আপনার এখানে আসছে মনে করেন 28, আপনি আর শূন্য দিয়ে 280 করবেন না, কেন আবার কী করতে হবে, তাহলে ম্যাথ করতে হবে। আমি কি দেখিয়ে দিব, আচ্ছা আমি দেখিয়ে দিই তাহলে মনে হয় ভালো হবে। 210, তাই না, তো আমি দেখাই যে 37 দিয়ে আমি 210কে ভাগ দিচ্ছি, কাকে, 210কে 5 বার, কতবার, 5 বার গেলে 185, বাদ দিলে দেখেন 25, দশমিকের এই যে দশমিকের শূন্যটা, তাহলে আগে 250 যাবে 6 বার, 6 বার গেলে 222, হ্যাঁ 222। তারপরে আশা করি বোঝা যাচ্ছে, আমি জাস্ট একটু শর্ট করতেছি। এখানে হচ্ছে যে 28 আসে, কত আছে 28, আচ্ছা হ্যাঁ 28। তো আমি যদি এখানে 0 দিই, তাহলে 280 আমি 7 বার দেখাবো, 7 বার গিয়ে এখানে আসবে 259, তারপরে আসবে 21, মানে আমি বোঝাচ্ছি 21 আসলে আমি আর 0 দিব না। কি বলতেছি, 21 আসলে আমি আর 0 দিব না। সো আমি যদি আনসারটা লিখতে চাই, দেখেন আমি যদি আনসারটা লিখতে চাই, তাহলে আনসারটা হবে এরকম, 95/37 ইজ ইকুয়াল টু, দেখেন 2.567, 567, হোয়াট 2.56757 ... এখন আমি চাচ্ছি এটাকে সহজ করে লিখতে, আমি লিখবো 2 পয়েন্ট, বলেছিলাম দশমিকের পর একটি সংখ্যা কিংবা দুইটি কিংবা তিনটি পর আসলে বলা হয় রিপিটিং, বাংলায় বললে আবৃত দশমিক ভগ্নাংশ।
তো নিয়মটা হচ্ছে প্রথমটার এবং লাস্টের উপর ডট দিব, তাহলে প্রথমটা হচ্ছে 5, পরেরটা হচ্ছে 6, পরেরটা হচ্ছে 7, তো আমি ডট দিব 5-এর উপর 7-এর উপরে। পর্ব 2.567 রিপিটিং ও 2.567 রিকারিং, বা বাংলায় 2.567 পৌনপুনিক। তো এই হচ্ছে আনসার, আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম। প্রথম আনসার কী ছিল? এটার আনসার ছিল মনে হয় 0.27। এখানে প্রথমটা এবং লাস্টের মধ্যখানে আর কোনো ডিজিট নাই, এই জন্য দুইটাতে কী বসেছে? পৌনপুনিক বসে, সেটা এখানে তো আছে। তো আশা করি বোঝা গেল। থ্যাংক ইউ।